আমাদের এই যে স্বৈরাচারের যেটা পতন ঘটেছে সেটা দীর্ঘদিনের তাদের যে আমাদের উপর যে নির্যাতন যে অবিচার তারা চালিয়েছে, শিক্ষার্থীরা বাইরে তা সহ্য করতে 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 সহ্যের বাঁধ ভেঙে সাধারণ মানুষদেরকে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে একজন স্বৈরাচারের আমরা পতন ঘটিয়েছি। তো দ্বিতীয়বার আমরা কোনো স্বৈরাচার হোক, কোনো সন্ত্রাস হোক, কাউকে আমরা এখানে আর প্রশ্রয় দিব না। আসলে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই যে কখনো সন্ত্রাসকে সে প্রশ্রয় দিবে না। সবাই বাক স্বাধীনতা আনার জন্য তিনি আমাদের বাক স্বাধীনতাটা যাতে বজায় থাকে সেটার জন্য তিনি কাজ করবেন। আমাদের ভোটাধিকার যাতে আমরা ফিরে পাই সেটার জন্য কাজ করবেন। বাংলাদেশের উন্নয়ন এবং অর্থনীতিকে যাতে সারা বিশ্বের মধ্যে থেকে সবার অন্যান্য দেশ থেকে যাতে তুঙ্গে নিয়ে যেতে পারে এবং দেশটা যাতে উন্নত করতে পারে, উন্নত অর্থ পাচার যাতে না হয়, এমন একজন লোককে আমরা চাই। সেটা যেই হোক, একজন শিক্ষার্থী হতে পারে, সাধারণ মানুষ থেকে হতে পারে, তবে আমরা একজন শিক্ষিত মানুষকে আমরা চাই। প্রধানমন্ত্রী হিসেবে আমরা তাকেই দেখতে চাই যিনি নতুন বাংলাদেশের দায়িত্ব নিতে পারবেন, যোগ্য, মেধাবী। আমরা কোনো ব্যক্তি বিশেষ দল এইগুলোতে আমরা যেতে চাই না। প্রধানমন্ত্রী হিসেবে আমরা তাকেই দেখতে চাই যিনি সমস্ত অধিকার নিয়ে সজাগ থাকবে, যিনি আমাদের বাক স্বাধীনতা হরণ করবে না।